নিজে ডুবেননি, ওই নৌকাটাকে ডুবাননি। পুরা দেশের যত নেতা কর্মী আছে সবার মুখে একসাথে চুনকালি মাখিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে নতুন দল গঠন করা। আমরা আমাদের জায়গা থেকে এই নতুন দলে আমাদের অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা নাহিদ ইসলামকে আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি ওই ক্ষমতার চেয়ার থেকে জনতার চেয়ারে এসে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নেওয়ার জন্য। এবং আপনাদেরকে স্পষ্ট করে বলি, মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন অনেক মহল রয়েছে যারা আমাদের মধ্যে বিভাজন ঘটানোর জন্য বিভিন্ন পদের বিপরীতে বিভিন্ন জনকে বসিয়ে। এদিকে হঠাৎ করে সার্জিস আলম নতুন খেলা দেখাইলেন। সার্জিস আলম তার নতুন দলের প্রধান কাকে আদেশ করলেন এবং নির্দেশ দিলেন, এই প্রশ্ন উঠে আসে সারা মিডিয়া অঙ্গনে। এখানে উনি সরাসরি ইচ্ছা পোষণ করে যে এই ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনা সব কিছু উলটপালট করে তার নেতাকর্মীকে চুনকালি মাখিয়ে দিয়েছে। এমন প্রশ্নে উনি বিভোর হয়ে গেলেন। তারই শেষে উনি একটা কথা জানিয়েছেন, আমাদের নতুন দলের প্রধান হতে যাচ্ছেন নাহিদ। নাহিদ নাহিদ যে নাহিদকে নিয়ে আমরা এত ঘোলধরা করছিলাম, সেই নাহিদ উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে উনি নতুন দলের প্রধান হতে চলেছেন। এমন কিছু তথ্য তুলে ধরেছেন বাংলাদেশের এই। শুধু নিজে ডুবেননি, ওই নৌকাটাকে ডুবাননি। পুরা দেশের যত নেতা কর্মী আছে সবার মুখে একসাথে চুনকালি মাখিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। ছাত্র জনতা ক্ষমতামুখী না, ক্ষমতামুখী যদি হতো 5ই আগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না। কিন্তু আমরা ওই 5ই আগস্টে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি। আমরা এই অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি। সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা মণ্ডলী হয়েছে। তাই আমরা এখনো আমাদের জায়গা থেকে ক্ষমতাকে দেখছি না, আমরা জনতাকে দেখছি। জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময়, আমরা দ্বিমত করব না। কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি, যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে। এতে বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দল যদি 300টি আসনও পায় আর কেউ যদি কিছু না পায় তাতেও আমাদের আপত্তি থাকবে। স্পষ্ট করে একটা কথা বলি, শুধু ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল হচ্ছে না, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী। যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো ধর্মের, বয়সের, শ্রেণীর মানুষের জন্য এই দল সবসময় উন্মুক্ত থাকবে। খুনি হাসিনাকে দেখে এই শিক্ষা নেওয়া উচিত। একটা মানুষ মুখে চুনকালি মেখে দেশ ছাড়া হলেও যে অবস্থা হয় তার চেয়ে জঘন্য অবস্থা তার হয়েছে। শুধু নিজে ডুবেননি, ওই নৌকাটাকে ডুবাননি। পুরা দেশের যত নেতা কর্মী আছে সবার মুখে একসাথে চুনকালি মাখিয়ে দেশ। আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে নতুন দল গঠন করা। আমরা আমাদের জায়গা থেকে এই নতুন দলে আমাদের অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা নাহিদ ইসলামকে আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি ওই ক্ষমতার চেয়ার থেকে জনতার চেয়ারে এসে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নেওয়ার জন্য। এবং আপনাদেরকে স্পষ্ট করে বলি, মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন অনেক মহল রয়েছে যারা আমাদের মধ্যে বিভাজন ঘটানোর জন্য বিভিন্ন পদের বিপরীতে বিভিন্ন জনকে বসিয়ে বিভিন্ন রকমের তথ্য বা নিউজ ছড়াচ্ছেন। স্পষ্ট করে একটা কথা বলি, যে কোনো একটা নির্দিষ্ট পদের বিপরীতে এই নতুন দলে অভ্যুত্থানের কোনো যদি 20 জন সহযোদ্ধাও থাকে, তারপরও আমাদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু দলের প্রশ্নে, দেশের প্রশ্নে আমাদের ভিতরে বিন্দু মাত্র বিভেদ হবে না। সবচেয়ে যোগ্য একজনকে ওই পদটিতে বসিয়ে বাকিরা হয় অন্য পদে যাবে, না হয় প্রয়োজন নেই।
এখন প্রয়োজন হচ্ছে কাজ করার। আমরা শুধু একটি কথাই বলতে পারি, পদ আমাদের আগামীর বাংলাদেশ আমাদের পথ চলা নির্ধারণ করবে না, আমাদের কাজ নির্ধারণ করবে। বাংলাদেশের রাজনৈতিক দল অসংখ্য ছিল, কিন্তু খুনি হাসিনা এই ছাত্র জনতার নেতৃত্বে এই দেশ ছেড়ে পালিয়েছে। সো আমরা ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনাকে দেশ ছাড়া করতে আবারও প্রস্তুত। এবং আপনাদের আমাদের বহুল কাঙ্ক্ষিত দলের যে ব্যানার, সেই ব্যানারে এসে আমরা এই কাজটা করব। আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আসতে যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, আমাদের রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম, যিনি এই অভ্যুত্থানের ঘোষক, আমরা আমাদের জায়গা থেকে তাকে আহ্বান জানিয়েছি যেন পুরো বাংলাদেশকে আবার আমরা একসাথে রাজপথের সামনের সারিতে থেকে ঐক্যবদ্ধ করতে পারি। সেই জন্য আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলাম যেন ওই মন্ত্রণালয় কিংবা ক্ষমতার পথ ছেড়ে আবার জনতার কাতারে এসে দাঁড়ায়। আমরা বিশ্বাস করি, যাদের কাছে ক্ষমতার চেয়ে জনতা আগে ছিল, তারা জনতার ডাকে যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষমতার পথ ছেড়ে আবার জনতার কাতারে আসতে পারে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে একসাথে রেখে বাংলাদেশে আবার নতুন একটি রাজনৈতিক